flashback. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছিল আমাদের এলাকায় মেলা, আর এই মেলাটি হচ্ছে জগা পাগলের মেলা। তাই আমি আর আমার ফ্রেন্ড কৃথি মেলায় চলে গেলাম। ফার্স্টে আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তারপর কৃথি যেহেতু এসেছে তাই ভাবলাম যাই, আর আমাদের এলাকার মেলা আমরা না গেলে কিভাবে। মেলাতে এসেই ফার্স্টে দাবটির সাথে দেখা হয়ে গেল, মানে ভেতরে ঢুকেই দেখি ফার্স্টে দাবটির দোকান, তারপর হচ্ছে একটা সিরামিক্সের দোকান, তারপরই হঠাৎ দেখা হয়ে গেল আমার কিউট ভাইস্তার সাথে। ওর সাথে দেখা হওয়ার পর একটু ওর সাথে মজা করতেছিলাম, আর ও অনেক বেশি কিউট, মাশাল্লাহ বলবেন সবাই। ওর সাথে ছিল সিয়াম, আর আমি ওদের দুইজনের সাথে একটু মজা করতেছিলাম। অ্যান্ড তারপরেই দেখতে পেলাম একটা চুড়ির দোকান। আই থিঙ্ক মেলায় মেয়েদের মেইন অ্যাট্রাকশন হচ্ছে চুড়ি, কজ চুড়ি পছন্দ করে না এরকম মেয়ে মনে হয় এই দুনিয়াতে নেই। অ্যান্ড মেলাতে এসে সব মেয়েরাই চুড়ি কিনে আই থিঙ্ক। সেখানে দাঁড়িয়ে চুড়িগুলো দেখে ভাবলাম যে এখন নিলে যদি ভেঙে যায় তাই একটু পরে নিব। দেন আমরা চলে গেলাম একটু সামনে, আর সামনে গিয়ে দেখি বক্সার, মানে হচ্ছে এইটা আমার মনে হয় এখন ট্রেন্ডিংয়ে আছে। দেন আমি আমার বান্ধবীকে বললাম যে তুমি একটা বক্সিং মারো, যদিও ও মারতে চাচ্ছিল না, তারপর আমি ওকে জোর করে ধরে নিয়ে এসেছিলাম। অ্যান্ড আমার বান্ধবী কিন্তু মাশাল্লাহ অনেক বেশি উঠিয়েছে বক্সিং মেরে। অনেকদিন পর মেলায় এসেছি, ভালোই লাগতেছিল। মেলায় অনেক মানুষ এসেছিল। অ্যান্ড আপনারা কারা কারা জগা পাগলের মেলায় আজকে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে বলবেন। অ্যান্ড তারপর আমার সাথে দেখা হয়ে গেল আমার ছোট ভাইয়ের। অ্যান্ড আমি মজা করে ওকে বলতেছিলাম যে আমাকে কিছু টাকা দাও, আমার কাছে টাকা নেই। বাহ, ও আমাকে বের করে মানে টাকা দিয়ে দিয়েছে সত্যি। তো আমি অনেক বেশি হ্যাপি ছিলাম ওর কাছ থেকে টাকা পেয়ে। দেন আমরা হাঁটতে হাঁটতে একটা সানগ্লাসের দোকান দেখলাম, আর সেখানে গিয়ে আমার বান্ধবীকে বললাম যে দেখো তুমি কোনো সানগ্লাস পছন্দ হয় কিনা। তারপর ও তো বলতেছিল না। তারপর আমি হচ্ছে একটা সানগ্লাস নিয়ে বললাম যে তুমি এটা পরো, দেখি তোমাকে কেমন দেখা যায়। অ্যান্ড আরেক পাশে দেখতে পেলাম একটা আপু হোমমেড কেক নিয়ে বসেছে, ছোট ছোট কাপ কেক। তো ভালোই লাগতেছিল যে এখন সবাই উদ্যোক্তা হয়ে গিয়েছে, নারী উদ্যোক্তা হয়ে গিয়েছে অনেক বেশি। অ্যান্ড একটু সামনে গিয়ে দেখলাম একটা স্মোক বিস্কিটসের দোকান। বেশ কিছুদিন আগে আমি এটা মোবাইলে দেখেছিলাম একটা ভিডিওতে, বাট আমার কখনো ট্রাই করা হয়নি। আর আজকে দেখলাম এটা, তাই ভাবলাম যে ট্রাই করা যাক। যদিও আমি খাইনি, আমি কৃতিকে বললাম যে তুমি ট্রাই করো, অ্যান্ড ও আমাকে ট্রাই করে রিভিউ দিল যে ভালোই। দেন আমরা ঘুরে ঘুরে সব দোকানপাট দেখতেছিলাম কি কি দোকান বসেছে, বাট তুলনামূলকভাবে বলতে গেলে আগের বছরের তুলনায় এই বছর মানুষ অ্যান্ড দোকানপাট সবই একটু কম। আমরা গিয়েছিলাম সন্ধ্যার পর, অ্যান্ড সন্ধ্যার পরই মেলাটা জমে বেশি, লাইটিংয়ে আরও বেশি সুন্দর লাগে মেলার সব কিছু। দেন হঠাৎ দেখা হয়ে গেল ফয়সাল ভাইয়ার সাথে, আর ওর হাত হচ্ছে ভেঙে গিয়েছিল। আমি আবার মজা করে একটু ভিডিও করেছিলাম আর বলতেছিলাম যে এই ভিডিও দিয়ে বার্থডে উইশ করব। দেন ও আবার আমাকে অনেক সুন্দর কিউট কিউট ক্লিপও কিনে দিয়েছিল। থ্যাংক ইউ ফর দিস। অ্যান্ড সবাই দোয়া করবেন ভাইয়ার হাত যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। দেন একটা দোকান দেখতে পেলাম যেখানে মাটির সবকিছু বিক্রি করতেছিল, মাটির কাপ, মাটির ব্যাংক, তারপর হচ্ছে মাটির বিভিন্ন ফল অ্যান্ড মাটির প্লেট। আর আমার বান্ধবীর বরাবরই একটু এগুলোর প্রতি বেশি আকর্ষণ। দেন আমরা চলে যাই বাচ্চাদের ক্লিপসের দোকানে, মানে বাচ্চাদের সবকিছু পাওয়া যায় এখানে, কজ আমার অনেক কাজিনস, ওদের জন্য অনেক কিছু কিনতে হয়। সামনেই দেখতে পেলাম একটা আচারের দোকান, যে দোকানে অনেক ভ্যারাইটিসের আচার পাওয়া যাচ্ছিল, অনেক রকমের। যদিও আমি এইসব বাহিরের জিনিস খাই না, তারপর আমার বান্ধবীকে জিজ্ঞেস করলাম যে তুমি খাবা নাকি, ও বলল খাবে না। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হয়ে গিয়েছিল নাফিস ভাইয়ার সাথে, আর দেখতে পেলাম নাফিস ভাইয়া এখানে বিভিন্ন জিনিসপত্র দেখতেছিল, সাংসারিক জিনিসপত্র। দেন আমি আবার মজা করে একটু ভিডিও করতেছিলাম। নাফিস ভাইয়া তুমি যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে। এদিকে আমার ছোট্ট ছোট্ট দুইটা কাজিনের সাথেও দেখা হয়ে গেছিল, ওদেরকে বলতেছিলাম কি খাবে তোমরা, ওরা তো কিছুই খাবে না। তারপর আমি ওদের দুইজনকে দুইটা কি বলে এটাকে হাওয়ার মিঠাই কিনে দিয়েছিলাম। অনেক তো ঘোরাঘুরি হলো, সবার জন্য কেনা হলো, সবাইকে খাওয়ানো হলো, বাট আমি এখনো কিছুই খাইনি। আমি যদিও খাই না, তারপর আমার একটা জিনিস খেতেই হবে, সেটা হচ্ছে
ফুচকা, এটা দেখলে আমি আর কোনো কিছুর দিকে তাকাই না। যদিও এখানে অনেক বেশি ভ্যারাইটিসের টক ছিল না, বাট আমি সত্যি কথা বলতে গেলে শুধু টক ঝাল মিষ্টি এই টকটাই খাই। অ্যান্ড এইদিকে একটা টক ছিল যেটার নাম ছিল ভালোবাসার টক। এটা দেখে তো আমার অনেক বেশি হাসি পাচ্ছিল, তার থেকেও বেশি হাসি পাচ্ছিল আমার বান্ধবী এটাকে খাচ্ছিল এটা দেখে, আর বলতেছিল ওর লাইফে নাকি ভালোবাসার অনেক অভাব, তাই ও ভালোবাসার টক খাচ্ছিল। আমার তো এত পরিমাণে হাসি পাচ্ছিল, আমি মানুষের সামনে হাসতেও পারতেছিলাম না। অ্যান্ড অনেস্ট রিভিউ দিতে গেলে এই ফুচকাটা অনেক বেশি বাজে ছিল। আমার লাইফে এত বাজে ফুচকা আমি কখনোই খাইনি। যতটা ফুচকা বাজে ছিল তার থেকেও বাজে ছিল টক পানিগুলা। এরপর দেখা হয়ে গেল আমাদের ফেমাস দুর্জয়ের সাথে। ও তো আমাদের দেখে পারতেছিল না, পালাচ্ছিল। দেন ওর সাথে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মজা করতেছিলাম, ফাইজলামি করতেছিলাম আর বলতেছিলাম কিছু খাওয়া, ও বলতেছিল। দেন আমরা চলে আসলাম চুরির সাইটে, কজ চুরি তো আমাদের কিনতেই হবে। আর এখানে লিফানের সাথে দেখা হয়ে গিয়েছিল, লিফান এসেছিল আমাদের চুরি কিনে দিতে। তোমাকে আর কি বলবো, থ্যাংক ইউ বন্ধু এখানে আসার জন্য, এর থেকে বেশি কিছু আমি আর বলতে চাই না। দেন আমরা সামনে দেখতে পেলাম আরো একটা দোকান, ক্লিপ, তারপর ছোট ছোট ব্যানে। দেন আমি এখান থেকে কিছু ক্লিপস, তারপর ব্যান, ছোট ছোট কাঁকড়া কিনে নিলাম। লিটারালি বলতে গেলে বাচ্চাদের জিনিস এত পরিমাণে কিউট যে দেখলেই কিনতে ইচ্ছে করে। দেন এখান থেকে কিছু কিনলাম, কেনার পর হচ্ছে আমাদের দেখা হয়ে গিয়েছিল প্রতীকের সাথে। তারপর প্রতীক হচ্ছে এখানে ডিম আর হচ্ছে কি রুটি, এগুলোকে কি বলে আমি জানি না, এগুলা খাবে। দেন আমরা ওদেরকে এগুলো কিনে দিচ্ছিলাম। প্রতীক কিন্তু একজন টিকটক সেলিব্রিটি মানুষ, অ্যান্ড কেউ যদি ওকে চিনে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে ওকে মেনশন দিয়ে যাবেন। অ্যান্ড প্রতীক তুমিও যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড দেখা হবে নতুন একটি ভিডিও।